এই তো বৃষ্টি থেমে গেছে। যাই, এবার গিয়ে খাবারের খোঁজ করি, নইলে আবারও বৃষ্টি নেমে যেতে পারে। তখন আবার বৃষ্টির কারণে খাবার খুঁজতে পারবো না। শিয়াল তার গুহা থেকে বের হয়ে জঙ্গলের এদিক সেদিক খাবারের খোঁজ করতে লাগলো। ঠিক তখনই সেখানে কতগুলো ডাইনোসর চলে আসলো। হাই হাই হাই, আমি কোথায় চলে আসলাম? আমার ডান পাশেও ডাইনোসর, আবার বাম পাশেও ডাইনোসর। এবার আমি কোথায় পালাবো? এমন সময় দুই দিক থেকে দুটো ডাইনোসর এসে শিয়ালকে পাড়া দিয়ে মেরে চলে গেল। ডাইনোসরের পায়ের আঘাতে শিয়ালের একটা পা ভেঙে গেল। ওরে বাবারে, আমার পাটা গেল রে। ওরে মাগো, ও আ আ আমাকে একটু জল দাও, জল চাই জল, আমার অনেক পিপাসা পেয়েছে। এসব বলে কাঁদতে কাঁদতে শিয়ালটি এক সময় জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে রইল। এমন সময় মা ডাইনোসরটি খাবারের খোঁজে এদিকে আসছিল। ধুর, কোথাও কোনো শিকার দেখছি না, কি যে খাবো। আরে এই তো ছোট একটা শিয়াল মরে পড়ে আছে। এই শিকার পেয়ে গেছি। যাই, ছানার জন্য আজ মরা শিয়ালটাকে নিয়ে যাই। ও আ আ আমাকে একটু জল দাও, জল চাই জল। আরে এ কি, শিয়ালটি দেখছি এখনো বেঁচে আছে। যাই, জলদি আমার গুহায় নিয়ে যাই। এরপর মা ডাইনোসর তার গুহায় শিয়ালটিকে নিয়ে আসলো। গুহায় এনে মা ডাইনোসরটি শিয়ালটিকে সেবা যত্ন করে সুস্থ করতে থাকলো। আরে বাহ, অসুস্থ হয়ে দেখছি ভালোই হয়েছে। অন্তত পক্ষে আমাকে কষ্ট করে আর খাবার খুঁজতে হচ্ছে না। আরে কি, ডাইনোসরের ছানাটা তো দেখতে খুব প্রাদুষ্ণদুষ। ইস, যদি আমি এই ডাইনোসরের ছানাটিকে খেতে পারতাম, তাহলে শরীরে অনেক পুষ্টি পেতাম আর শীঘ্রই সুস্থ হয়ে উঠতাম। সে যাই হোক, আমাকে সব সময় চোখ কান খোলা রাখতে হবে। যখনই সময় পাবো তখনই ওই ছানাটার ঘাড় মটকিয়ে খপ করে ধরে কপ করে খেয়ে ফেলবো। শিয়াল ডাইনোসর ছানাকে খাওয়ার সুযোগ খুঁজতে লাগলো, আর এদিকে মা ডাইনোসর জঙ্গল থেকে শিকার ধরে এনে তার ছানা আর শিয়ালকে খাওয়াতে লাগলো। এভাবেই কেটে গেল বেশ কিছুদিন। একটু একটু করে শিয়াল পুরো সুস্থ